যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম গঠিত সংকটে। এখানে জরেজুল ইসলাম নামে যে প্রধান আসামি, উনি মালয়েশিয়া থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে 3 বছর সামথিং আগে এই কুমিল্লার একজন শামীমা আক্তার কোহিনুর নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়, প্রেমের সম্পর্ক স্থাপন হয়। এই জরেজুল ইসলাম গত 1 মাস, আনুমানিক 1 মাস 10-11 দিন হলো দেশে আসে এবং এই শামীমা আক্তারই তাকে এয়ারপোর্টে রিসিভ করে। তাদের ভিতরে এই 1 মাস যাবৎ বিভিন্ন সময় টেলিফোনে মানে অন্তরঙ্গ কথাবার্তা হয়। জরেজুলের স্ত্রী এই বিষয়টাই ধরে ফেলে যে তার স্বামী অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া লিপ্ত অবস্থায় আছে। তখন জরেজুলের স্ত্রী জরেজুলের খুব ঘনিষ্ঠ বন্ধু আশরাফুল ইসলামের সহায়তা চায় এবং আশরাফুল ইসলামকে এই শামীমা কোহিনুরের নাম্বারটাতে দিয়ে বলে যে তাকে একটু বুঝান যে সে যেন আমার স্বামী যেখান থেকে এই পথ থেকে চলে আসে, কারণ আমার স্বামী সন্তান আছে। এই আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল এক সময় তার প্রেমে পড়ে যায় এবং আশরাফুল এই ভিডিও চ্যাটিং এর সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ছবি তোলে। বাই দিস টাইম এই আশরাফুলের সঙ্গে শামীমা আক্তার কোহিনুর করে যে জরেজুলকে জাপান পাঠিয়ে দেবে। চুক্তি হয় যে আশরাফুল জরেজুলকে জাপান পাঠাবে 14 লাখ টাকার বিনিময়ে এবং এই 14 লাখ টাকা 7 লাখ টাকা দেবে এই শামীমা। এই কথা অনুযায়ী তারা বলে যে আমরা এই টাকা নেওয়ার জন্য এবং জাপান যাওয়ার প্রসেস শুরু করার জন্য তার 2 বন্ধুকে জরেজুল এবং আশরাফুলকে থেকে আসতে বলে, রংপুর থেকে আসতে বলে। আসার পর তারা এখানে একটা বাসা ভাড়া নেয়। তখন বাসায় আসার পরে তারা বুদ্ধি করে যে জরেজুল এবং শামীমা যেহেতু আশরাফুল আছে, আশরাফুলকে আমরা কমলার জুসের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়ে ঘুমার পাড়ায় দেবো, যাতে আমরা বেশিক্ষণ সে গভীর ঘুমলে আমরা বেশিক্ষণ শারীরিকভাবে মিলিত হতে পারি। কিন্তু আশরাফুল ঘুমায় না। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে, যেটা জরেজুল বাধা দেয়। এক পর্যায়ে তাদের ভিতরে তর্কাতর্কি হয়। তখন জরেজুল তাকে বলে যে তুমি তাকে তার বড় ভাই ওই শামীমা তাকে বড় ভাই মানে, তুমি তাকে ছোট বোন মানে, কেন তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক জড়াতে যাচ্ছে। তর্কাতর্কি এক পর্যায়ে জরেজুল অভিমান করে বাসা থেকে বের হয়ে যায় আশরাফুল এবং শামীমাকে রেখে। জরেজুল যাওয়ার সময় আশরাফুল এবং জরেজুলের দুইজনেরই মোবাইল প্রায় দেখতে একই রকম। সে ভুলক্রমে আশরাফুলের মোবাইলটা নিয়ে চলে যায়, জরেজুলের মোবাইলটা ছুঁয়ে যায়। সেই অবস্থায় যে ঘন্টাখানিক খোঁজার পর সে সিদ্ধান্ত নেয় সে বাড়িতে চলে যায়। সে ফোন করতে যেয়ে দেখে যে ফোনটা হচ্ছে আশরাফুলের। আবার সে ফোন নিয়ে আসার জন্য যখন বাসায় ঢুকলে তখন শামীমা বলে যে আশরাফুল ঘুমায় পড়ছে, তুমি আসো ভিতরে। সে ভিতরে যায়, বলে যে আচ্ছা ওর গায়ে হাত দিয়ে দেখো যে আশরাফুল আসলে ঘুমায় পড়ছে। শামীমা যখন আশরাফুলের গায়ে হাত দেয় তখন আশরাফুল আবারও জেগে যায়। একটু তন্দ্রাচ্ছন্ন ছিল বোধহয়, জেগে পড়ে সে কি করে মানে বিকৃত রুচিতে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য শামীমাকে জোর করতে থাকে। এই ধস্তাধস্তির এই পর্যায়ে তাদের তর্ক বিতর্ক এক পর্যায়ে শামীমা বলে যে ঠিক আছে, আমি তোমাকে ওরকম করে তুমি যেভাবে চাচ্ছ সেভাবে এই বিকৃত পন্থায় করতে দেবো, তাহলে তোমার হাত বেঁধে দেবে। তখন কি করে কাপড় টাঙানোর একটা রশি ছিল, ওই রশি দিয়ে শামীমা কি করে আশরাফুলের হাতটা বেঁধে দিয়ে তারপরে যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা শামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে জরেজুল ভিতর থেকে চলে আসে, এসে গলা মানে জাপটায় ধরে আশরাফুলকে। যখন জাপটায় ধরে তখন আশরাফুল আবার একটু শারীরিকভাবে তখন আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে। ওখানে একটা হাতুড়ি ছিল, জরেজুল হাতুড়িতে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। সেই হাতুড়ি আমরা উদ্ধার করেছি। বাড়ি দেওয়ার এক পর্যায়ে আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার অন্যটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে কষ্টের দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তখন তারা করে দেখে যে মারা গেছে, আশরাফুল মারা গেছে। তারা ওই অবস্থায় লাশটা নিয়ে বসে থাকে, চিন্তা করে যে কি করবে, নানান ফন্দি ফিরফির করে। পরের দিন সকালবেলা ওরা বুদ্ধি করে বাইরে যায় তারা চাল ভর্তি ড্রাম এবং অন্যান্য জিনিসপাতি কিনে নিয়ে আসে। নিজে হাতে মেঝের ভিতরে ওই লাশটা টুকরা করে ড্রামের ভিতরে পলিথিন দিয়ে মুখে উঠায় তার উপর চাল দিয়ে তারা আনুমানিক 2টের দিকে একটা সিএনজি করে ওই ড্রাম ভর্তি নিয়ে ঢাকার
হাইকোর্টের সামনে ফুটপাতে সিএনজিটা দাঁড় করে ড্রাম দুটো নেমে সিএনজিটা বিদায় করে দিয়ে সিএনজি চলে গেল পরে তারা ড্রাম দুটো ওখানে রেখে তারাও ওখান থেকে রিক্সা যোগে সায়দাবাদ যায়, সায়দাবাদ থেকে মেয়ে কুমিল্লার দিকে চলে যায়।